রাজধানীর বাইরে তেলের পাম্পগুলোতে সাময়িক চাপ থাকলেও তেল সরবরাহ ও বিক্রি স্বাভাবিক রয়েছে। কয়েকটি পাম্পে দেখা গেছে বাড়তি চাপ, তেল সংকট দেখা দিতে পারে এমন শঙ্কায় আগেভাগে ট্যাঙ্ক পূর্ণ করছেন চালকরা। এদিকে পাম্প মালিকরা বলছেন, একসঙ্গে অনেক গ্রাহক তেল নিতে আসায় কিছু পাম্পে চাপ তৈরি হচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে তেল সংকট দেখা দিতে পারে এমন শঙ্কায় রাজধানীর বাইরে বিভিন্ন জেলার পাম্পগুলোতে বাড়তি চাপ দেখা দিয়েছে। রাজশাহীতে জ্বালানি তেলের পাম্পে ভিড় করছেন মোটরসাইকেল চালক ও বিভিন্ন যানবাহন চালকরা। স্টেশন মালিকরা বলছেন, সবাই আতঙ্কিত হয়ে বেশি করে তেল নিয়ে রাখছে। আর আমরা জানি যে তেল হরমুজ প্রণালী দিয়ে আসে, এখন এই জন্য আমরা নিয়েতে আসছি, হয়তো বাংলাদেশের তেল হয়তো শেষ হয়ে যাবে, এই ধারণা থেকে আমরা তাড়াতাড়ি তেল নিচ্ছি। সবাই ভয় করছে যে কোনো সময় তেলের দাম বাড়বে, যার কারণে অস্থিরতার কারণে আমরা সবাই মনে করছি যে ট্যাঙ্কি লোড করে নিয়ে রাখি। 2 তারিখ থেকে হঠাৎ কাস্টমার আমাদের বাড়তে শুরু করেছে। আমরা নিজেও জানি না কেন বাড়তে শুরু করেছে। আর যেদিন থেকে বিপিসি চেয়ারম্যান ঘোষণা করেছে যে এতদিনে মজুদ আছে, সেদিন থেকেই আমাদের এরকম চাপ শুরু হয়ে গেছে। যুদ্ধ শুরু হওয়ার পরের দিন থেকেই একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে যে তেল পাওয়া যাবে কি পাওয়া যাবে না। ওই আশঙ্কা থেকে মানুষ এত ভিড় করছে পাম্পে। আমাদের বাংলাদেশে আপাতত এখন পর্যন্ত কোনো সমস্যা নাই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সংকট আতঙ্কে চাঁপাইনবাবগঞ্জ ও চুয়াডাঙ্গায় তেল নিতে পাম্পগুলোতে স্বাভাবিকের তুলনায় ভিড় বেড়েছে। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে তেলের সংকট দেখা দিতে পারে এমন শঙ্কা ক্রেতাদের। পাম্প মালিকরা বলছেন, জ্বালানি তেলের সংকট নেই, তবে একসঙ্গে গ্রাহক বেড়ে যাওয়ায় চাপ দেখা দিয়েছে। তাই প্রয়োজনের অতিরিক্ত তেল না কেনার আহ্বান তাদের। আমাদের এখানে যেটুকু তেল আছে সেটুকু সবাইকে 200 টাকা করে দিচ্ছি। প্রত্যেকটা মানুষ আছে ট্যাঙ্কি ভর্তি করার জন্য জোর বুক করেছে, তেল নিচ্ছে। একটা মোটরসাইকেলকে 300 টাকা করে তেল দিলে সে দিনে 4 বার তেল নিচ্ছে। তবে বরিশালের চিত্র অনেকটা স্বাভাবিক দিনের মতো। এছাড়া সারা দেশেই কিছু কিছু জায়গায় সাময়িক চাপ থাকলেও তেল সরবরাহ ও বিক্রি স্বাভাবিক রয়েছে। লিখন খাদ্য ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।